ইসলামের বিধানকে আমরা অকপট মেনে নিতে পারি না। যেমন একটা উদাহরণ দেই, ইসলামে একাধিক বিবাহ এটা জায়েজ আছে না নাই বলেন তো? আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। 2 2 3 3 4 4, অর্থাৎ 2 বিয়ে করতে পারো, 3 বিয়ে করতে পারো, 4 বিয়ে করতে পারো, 4 পর্যন্ত বিয়ে করার অনুমতি আছে। কোরআনে বলা আছে, ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান, তোমাদের যদি ভয় থাকে আদল প্রতিষ্ঠা করতে পারবে না, তাহলে একটা নিয়েই সন্তুষ্ট থাকো। আর যদি আদল করতে পারো, 2 বিয়ে করতে পারো, 3 বিয়ে করতে পারো, 4 বিয়ে করতে পারো। এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে 2 শব্দ আগে বলেছেন, 1 আগে বলেন নাই, কিন্তু আল্লাহ 2 এর কথা আগে বলেছেন। এই জন্য উলামায়ে কিরামের মধ্যে অনেকেই বলেছেন যে 2 বিয়ে অনেক সময় পুরুষের জন্য স্বস্তির কারণ হয়, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, পেরেশানিও আছে, আছে না নাই? তো অনেক ক্ষেত্রে তার জন্য স্বস্তির কারণ হতে পারে, অনেক ক্ষেত্রে, অনেক সময়ের জন্য হতে পারে। এবং আমাদের ইসলামের ইতিহাসে সাহাবা আজমাইন, তাবে তাবেইন, আমাদের পূর্বের যারা পূর্বসূরি যারা চলে গেছেন উলামায়ে দ্বীন, অনেকেরই কিন্তু একাধিক স্ত্রী ছিল। কারণ কি? ইসলামে বিয়ে করার 2টি উদ্দেশ্য। কয়টি উদ্দেশ্য বলেন তো? একটা হচ্ছে চরিত্রের হেফাজত, একটা কি বলেন? চরিত্রের হেফাজত। আরেকটি হচ্ছে উম্মতে মুহাম্মাদি বৃদ্ধি করা, আল্লাহ তাআলার সৃষ্টি বংশধারা, মানব বংশ ঠিক রাখা। বিয়ের হচ্ছে প্রাইমারি 2টি উদ্দেশ্য। এই জন্য আপনি স্ত্রীর সাথে মিলিত হওয়ার সময় সেখানে আপনি বিসমিল্লাহ বলে আপনি মিলিত হবেন। আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আল্লাহ, আমাকে শয়তান থেকে তুমি বিরত রাখো, আমাদেরকে দূরে রাখো, আর আমাদের যে রিজিক তুমি দিবে, মানে যে সন্তান তুমি দিবে, সেটা তুমি শয়তান থেকে দূরে রাখো। আপনি বলাই আছে যে স্ত্রীর সাথে মিলিত হওয়ার সময় সন্তান নেওয়ার আগ্রহ আপনার, এই আকাঙ্ক্ষায় আপনাকে মিলিত হতে হবে তার সাথে। হ্যাঁ, যদি স্ত্রীর শারীরিক অসুবিধা থাকে, ছোট বাচ্চা থাকে, বিভিন্ন কারণে আপনি দেরি করতে পারেন, বিলম্ব করতে পারেন কিছুটা, ছোট বাচ্চাটা দুধ খাচ্ছে, একটু বড় হোক, সে সুযোগটা আছে, এই হিসেবে আপনি পদ্ধতি গ্রহণ করতে পারেন। কিন্তু আপনার অন্যতম একটা উদ্দেশ্য হবে, সবসময় উদ্দেশ্য হবে, আল্লাহ আমাদেরকে সন্তান সন্ততি দাও, সন্তান সন্ততি দিয়ে আমাদেরকে ভরে দিক। আল মালু আল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল এবং সন্তান সন্ততি দুনিয়ার জীবনের জিনাত। সুবহানাল্লাহ, দুনিয়ার চাকচিক্য এটা। আপনার অনেক সন্তান হবে, সন্তানদের দিকে তাকিয়ে আপনার মন ভরে যাবে, অনেক ছেলে হবে, অনেক মেয়ে হবে, অনেক নাতি-নাতনি হবে। সাহাবায়ে আজমাইন এভাবেই বরকতের জন্য দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তান সন্ততিকে বরকত দান করেন, মানে কি আমাকে অনেক সন্তান সন্ততি দিয়ে ভরে দেন। আর আমাদের সমাজ ব্যবস্থায় আজকে আমরা কেমন দেখেন, একটা সন্তান নিয়েই যথেষ্ট। না, খাদ্যটা কিন্তু এখানে মন ব্যাপার নয়। অনেক মানুষ আছে সমাজে, একটা কেন 10টা হলেও ইনশাআল্লাহ আল্লাহ তাকে সে সামর্থ্য দিয়েছে যে খাদ্যের ব্যবস্থা হবে। কথা বলেন, হবে না? দিতে পারবে, 20টাও দিতে পারবে, কিন্তু একটা সন্তান নিয়েই আর নিচ্ছে না। এক সন্তানেই সে একেবারে স্যাটিসফাইড হয়ে গেছে। এবং এমনও আমি বলতে শুনেছি, এক মা বলছে তার মেয়ের ব্যাপারে, তার বাবা নাকি বলে, ধরেন মেয়েটার নাম ফাতিমা, যে আমি ফাতিমার জায়গায় আর কাউকে স্থান দিতে পারবো না। আহা, কি কথা!
ফাতিমাকে আমি যে জায়গায় স্থান দিয়েছি মেয়েকে, এই জায়গায় আমি আর কাউকে স্থান দিতে পারবো না, মানে আমি আর কোনো সন্তান নেব না। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের যাদের একাধিক সন্তান, আপনার এক সন্তানের জন্য আর এক সন্তানের মায়া কি কম? কথা বলেন কম? একটাকে ভালোবাসলে কি আরেকটাকে কম ভালোবাসা হয়? সবগুলোর জন্য মহব্বত কিন্তু সমানই। সুবহানাল্লাহ। আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন, ঠিক না ভাই? তো এই দেখেন, ইসলামের অনেক বিধানকে আমরা মনে প্রাণে নিতে পারছি না, ঠিক না? একাধিক স্ত্রী যদি আমাদের সমাজের কেউ যদি একাধিক বিয়ে করে, তাহলে আমরা এটা স্বাভাবিকভাবে নিতেই পারি না। আমরা মনে করি অমুক মানুষটাকে তো ভালোই মনে করেছিলাম, উনি এই কাজ করলো, উনি এইরকম, মানে সেজন্য একটা অন্যায় কাজ করেছে, বিরাট কোনো গুনার কাজ করেছে। অথচ তার এই একাধিক স্ত্রী গ্রহণ কিন্তু তার নিজের চরিত্র হেফাজতের কারণ হতে পারে, জিনা থেকে বেঁচে থাকার জন্য কারণ হতে পারে, পাপ থেকে বেঁচে থাকার কারণ হতে পারে।